আমাদের চ্যানেলে এখন ম্যাক্সিমাম ভিডিওসগুলো রকস্টার কেন্দ্রিক হচ্ছে। স্বাভাবিক, কারণ মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাটার নাম রকস্টার, যেটা এই বছর কুরবানি ঈদে আসছে। আর 1.5 মাসও বাকি নেই সিনেমাটা আসতে। তো ডেফিনেটলি রকস্টার নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হবে। কিন্তু আজকের এই প্রথম ভিডিওটাতে আমরা একটু নেক্সট ইয়ার নিয়ে আলোচনা করব। কারণ রোস্ট শাকিব খান হেটার্স বলে যে ফেসবুক পেজটি আছে, তাদের তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে আগামী বছর 2 ঈদে কোন দুজন পরিচালককে ফাইনালি শিডিউল দিলেন মেগাস্টার শাকিব খান, এবং 2 ঈদ বাদেও আরও একটি সিনেমা হবার প্ল্যানিং চলছে। সেই বিষয় নিয়েও কিন্তু রোজ শাকিব খান হেটার্স এই পেজটি আমাদেরকে জানান দিয়েছে। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, আর আমারও মনে হচ্ছে এটা হবার হাইলি পসিবিলিটিস আছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জানতে পারা যাচ্ছে রোজার ঈদ 2027-এ মেগাস্টার শাকিব খানের কাছ থেকে শিডিউল পেয়েছেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। এটা হবার প্রবল সম্ভাবনা আছে, তার কারণ কিছুদিন আগেই ওই যে ভাইরাল হওয়া ভিডিওটা, যেখানে মেগাস্টার শাকিব খান তার নিজের বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার থেকে কিছু একটা শুনছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন। এই ব্যাপারটা আমাদেরকে অনেকটাই আশ্বস্ত করছে যে তার মানে ওই সিনেমাটা এগোবার বা হবার সম্ভাবনা খুবই দ্রুত। তাই 2027 সালের রোজার ঈদে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আবারও একবার আমরা মেগাস্টার শাকিব খানকে পাবো, এটা মোটামুটি আশা করা যেতে পারে। তবে আমি আবারও একটা কথা বলছি, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এরই মধ্যে 2টো বড় পর্দার সিনেমা বানিয়ে ফেলেছেন। দুটোরই কিন্তু ধারা একই রকম হয়ে গেছে। তাই একটু ভিন্ন কিছু যদি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকে আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু দর্শকও বুঝতে পারবে যে না, এই পার্টিকুলার জনরার থেকে বেরিয়েও আলাদা কিছু করতে পারেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আর যদি সেমই প্যাটার্নে সেমই ধারায় কাজ হয়, তাহলে অডিয়েন্স এটা বুঝতে শুরু করবে যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় অন্য জনরার সিনেমা তৈরি করতে পারেন না। এক ধরনের গতে বাঁধা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম বা কিছু বলিউড ফিল্ম থেকে ইন্সপায়ার হয়েই তিনি সিনেমা তৈরি করতে পারবেন, তার নিজস্বতা বলে কিছু নেই। থার্ড ফিল্মটা যদি সেম ধারারই তৈরি হয়, লাইক বরবাদ বা রাক্ষসের মতো, তাহলে কিন্তু এই কথাটাই উঠবে। সো ভিন্ন ধারার কিছু ছবি আমরা চাইছি। কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান শিডিউল দিয়েছেন হিমেল আশরাফকে, এরকমই খবর কনফার্ম করছে রোস্ট শাকিব খান হেটার্স এই পেজটি। তো হিমেল আশরাফের সঙ্গে অবশ্যই মেগাস্টারের কাজ হলে খুশি হব, তার কারণ করোনা পরবর্তী সময় যখন পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি জাস্ট ভেঙে গুড়িয়ে গিয়েছিল, সেই সময় এক প্রিয়তমা দিয়ে নতুন করে একটা দ্বার উদ্ঘাটন হয়ে গিয়েছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। তো সেই সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ বেশ মাঝখানে কয়েকটা বছর গ্যাপ নিয়ে যখন একটা সিনেমা নিয়ে আসছেন, ডেফিনেটলি আমরা আশা রাখবো সেই সিনেমাটা তিনিও ভালোভাবে আনার চেষ্টা করবেন। এরই মধ্যে খবর তো ছড়ালো যে এটা নাকি একটা থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। এক্স্যাক্টলি কী হচ্ছে না হচ্ছে সেটা তো সময় এগোলে আমরা বুঝতে পারবো। আর নন ঈদ ঈদ রিলিজ নিয়ে নাকি এসকে মুভিজের সঙ্গে, কলকাতার এসকে মুভিজের সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে, যেটা নাকি আগামী বছর ঈদ ছাড়া রিলিজ করতে পারে যে কোনো সময়। তো আপাতত জানতে পারা যাচ্ছে আগামী বছর 2027 3টে সিনেমা মেগাস্টার শাকিব খান করবেন, 2 ঈদে 2টো সিনেমা আর নন ঈদে একটা সিনেমা। তো 3টে সিনেমা যদি আসে যথেষ্ট। আমি মনে করি একজন মেগাস্টারের পক্ষে একটা বছরে 3টের বেশি সিনেমা করা পসিবল নয়। কারণ আমরাও এখন দর্শকরা চাই যে গুণগত মান যেন সিনেমার ঠিক থাকে। তাই সময় নিয়ে শুট হোক, সুন্দরভাবে সিনেমাগুলো আসুক। আমরা এখন কোয়ান্টিটির থেকেও কোয়ালিটিতে বেশি বিশ্বাসী, আর আমার মনে হয় কোয়ালিটিফুল সিনেমা হলে, প্রতিটা সিনেমা যদি গড়ে 2 মাস করে ব্যবসা করতে পারে, তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলোও কিন্তু টিকে যেতে পারবে। তো তার জন্য কোয়ালিটিফুল সিনেমা হওয়া উচিত, যেগুলো দর্শক নেবে। তাই মেকার্সদের একটু সচেতন হয়েই ছবি বানাতে হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।